আসসালামু আলাইকুম, সবাইকে সেন্ট নিউজ ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। যারা যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছিলেন তারা কিন্তু সবাই একটা প্রশ্ন করে আসছেন এতদিন যাবৎ যে স্যার আমাদের ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আমাদের চাকরি কি হবে কি হবে না, আমাদের এইবারই শেষ সুযোগ, কারণ বয়স কিন্তু 35 বছর হয়ে যাবে। তো তাদের জন্য আজকের ভিডিওটি, কারণ হচ্ছে আজকের ভিডিওটি আপনি যদি দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন আপনার জবটা হবে কি হবে না। দেখেন, ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে শূন্যপদ হচ্ছে 1,08,22টি, আবেদন মাত্র পড়েছে 57,000। এখন আপনি বুঝতে পারতেছেন আপনার জব কি হবে কি হবে না। তাই বলবো যে ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, নাটনে সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত থাকবেন। এরকম আপডেট খবর কিন্তু সবার আগে আমরা এই চ্যানেলে দিয়ে থাকি। দেখেন, ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে শূন্যপদ 1,08,22টি, আবেদন মাত্র 57,000। এই শিরোনামে শিক্ষাবার্তা.com পত্রিকা প্রকাশিত আছে। চলেন বিস্তারিত আমরা একটু আপনাকে পড়ে শোনাই। দেশের এমপিভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক সংকট প্রকট আকার ধারণ করছে। এই সংকট কাটাতে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি। গণবিজ্ঞপ্তিতে শূন্যপদ ছিল 1,08,22টি, এর বিপরীতে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন জমা পড়েছে 57,000-এর কিছু বেশি। দেখেন, ফলে প্রায় অর্ধেক পদই শূন্য থেকে যাবে। রোববার 13 জুলাই সকালে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসি দুজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন। দেখেন, এখানে বলা হয়েছে যে 1,08,22টি যে শূন্য পদ রয়েছে এর বিপরীতে আবেদন জমা পড়েছে মাত্র 57,000। তো প্রায় অর্ধেক পদ কিন্তু শূন্য থেকে যাবে। এবং রোববার 13 তারিখে কিন্তু এই এনটিআরসি দুজন কর্মকর্তা ব্রিফিং করে কিন্তু সাংবাদিকদের এই তথ্যগুলো জানিয়েছে। ভিডিওর মাঝখানে বলবো, যারা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত থাকবেন। এরকম আপডেট খবর কিন্তু সবার আগে আমরা এই চ্যানেলে দিয়ে থাকি। এনটিআরসির তথ্য মতে গত 16 জুলাই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে দেশের স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ব্যবসা ব্যবস্থাপনা শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন বিষয়ে 1,08,22টি শূন্যপদে আবেদন আহ্বান করা হয়। গত 22 জুন থেকে এই আবেদন প্রক্রিয়া শুরু হয়। বিজ্ঞপ্তি তথ্য অনুযায়ী আবেদনের সময় শেষ হয়েছে গত 10 জুলাই। তবে রোববার রাত 11টা 19 মিনিট পর্যন্ত ফি জমা দেওয়া যাবে। এ পর্যন্ত ফর্ম পূরণ ও ফি পরিশোধ করে সফলভাবে আবেদন করেছেন 57,391 জন। শেষ পর্যন্ত সেই সংখ্যা হয়তো প্রায় 58,000-এ দাঁড়াতে পারে। এনটিআরসি কর্মকর্তারা জানান, যদি সব প্রার্থীর আবেদন বৈধ হয় তবুও প্রায় 43,000 শিক্ষক পদ শূন্য থেকে যাবে। দেখেন, যদি দেখেন এখানে পদ সংখ্যা আছে প্রায় এখানে লেখা আছে যে 1,08,22টি। তো এখানে যদি 57,391 জন সফলভাবে আবেদন করে, ধরেন 58,000, তো এরপরে তো দেখেন প্রায় 47,000 48,000 পদ, 43,000 পদ শূন্য পদ থেকে যাবে। তো আপনাদের চাকরি হবে না কে বলো? অনেক শিক্ষা প্রতিষ্ঠান চাহিদা দিয়েও শিক্ষক পাবে না, ফলে সেসব শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা কার্যক্রম ব্যাহত হতে পারে। এদিকে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনের যোগ্যতা বেশ কিছু শর্ত জুড়ে দেওয়া হয়। এতে অনেক প্রার্থী বাদ পড়েছেন বলে অভিযোগ রয়েছে। এই নিয়ে বিভিন্ন গ্রুপ আন্দোলন নামে এখনও সে আন্দোলন চলমান। আবেদনের যোগ্যতা শর্তে বলা হয়, প্রার্থীর বয়সসীমা 4 জুন 2025 তারিখে সর্বোচ্চ 35 বছর হতে হবে, যেদিন 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে। পাশাপাশি নিবন্ধন সনদের মেয়াদের ফল প্রকাশের তারিখ থেকে 3 বছরের মধ্যে থাকতে হবে। বয়সে সনদের মেয়াদের শর্ত পূরণ না করলে প্রার্থী আবেদন করতে পারবেন না।